মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়া আপনাদের সকলের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আপনাদের নাম জিকির করতেছে। সুবহানাল্লাহ। এত জোরে সুবহানাল্লাহ রাস্তা থেকে মানুষ আসতে কয় সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা গাছ লাগানো। সুবহানাল্লাহ। এই পর্যন্ত পাঁচটা লাগাইছে, পাঁচটা লাগাই আল্লাহ আজকে থাক থাক। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে কি লাগে? একটা গাছ লাগে। কুত্তা পার আই যে আপনাদের এখানে দেখবেন এই সমস্ত এলাকার মানুষ খাইতে আপনার মানুষ কি একজনের আরেকজনের জায়গায় আপনাদের গাছ লাগাতে পারবেন না? আপনার পাশের বাড়ি একটা জায়গার মধ্যে গাছ লাগাতে যায় তো বাড়ি করে দেখা নিজের জায়গায় নিজে গাছ লাগাবেন, ঠিক না বেশি? জান্নাতে যদি বেশি বেশি করে সুবহানাল্লাহ বলে খালি বড় বড় গাছ টাছ লাগাইতে থাকেন, আপনার গাছের বাগান জান্নাতে থাকবে আর আপনি বুঝে থাকবেন জান্নাতে। বেশি বেশি করে সুবহানাল্লাহ বলে গাছ লাগানো দরকার আছে নাই? যত বাগান বানাইবেন আল্লাহ তত জান্নাতের দিকে আপনাদের নেবে। না দেখবে তো জি আমাদের দেশটা মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। বিশ্বরোডের মধ্যে মেঘনা বাস স্ট্যান্ড পর্যন্ত এর ভিতরে মাদ্রাসা কয়টা আছে? হ্যাঁ, আমি একবার খবর নিয়েছিলাম বিরাশাদের মোড়ে এক বিল্ডিং এ ঢুকছি, ওই বিল্ডিং দিয়ে আরো 3 মাদ্রাসার হুজুর রাইসা হুজুর এই আমারটা নিচতলা তার জানি হুজুর আমার তো উপরতলা। এক বিল্ডিং এ 7 মাদ্রাসা, মাদ্রাসার হেড ব্রাহ্মণবাড়িয়া। জি মাদ্রাসার হেড ব্রাহ্মণবাড়িয়া। অত্যন্ত পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামায়ে কেরাম এবং মাদ্রাসাকে এখান থেকে উৎখাত করার জন্য আর মুক্তাদি সাহেবকে এখান থেকে পরিকল্পিতভাবে লেডি হাসিনা দিয়েছিল। অত্যন্ত পরিকল্পিতভাবে মাদ্রাসার ছাত্রদের বুকের উপর গুলি চালাইছে। 15 জন ছাত্র 2021 সালে এখানে মানে শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা বলেন? হযরত মুফতি বারকাত রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আমাদের বড় হুজুর মুফতি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের খেদমতের জন্য, এখানে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, আলিম ওলামায়ে কেরামকে বাড়াইবার জন্য, দ্বীনি শিক্ষা বাড়াইবার জন্য, আপনাদের আমাদের মধ্যে যাতে দ্বীন জারি থাকে এই জন্য যে কিভাবে কি করতো আমি শুধু সময় দেখছি। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ওই মসজিদে যাইতে, ওই একটা মানে মাদ্রাসায় যাইতে, একটা মক্তবে যাইতে, যাই আর সামনে কিছু লোকজনকে নিয়ে সেখানে বিভিন্ন সংসদ ওয়াজ করতেন। একদিন আমার আব্বা গেছে বড় হুজুরের কাছে, আপনাদের এলাকায় কোনদিন যাই না, আপনারা এখন একটু যদি একটা ব্যবস্থা করতেন কিছু লোকজন যাইতাম। আমার আব্বা ধান কাটার সময় বলে এখানে খুব অর্ধের সময় বলতাম এটা আমার এখনো মনে আছে। শুরু ছিলাম হুজুর ওয়াজ করছে ধান কাটবেন, কামলা যে নিবেন, কামলার বেতন কিন্তু ঠিক মতন দিয়ে আপনি গড়ে কি দেখাইবেন, কামলার বেতন দিয়ে খাওয়াই ওয়াজ দেখছেন তো? এইগুলো ওয়াজ বেশি প্রেশার দিয়ে নেই নাকি? বেড়া যদি হুজুর ওয়াজ করতেছে, বেড়া যদি 8টা মুরগি বারে আনতে পারে তাহলে আপনি আপনাদেরকে জায়গায় 10টা আনতে করে এটা হলো ওয়াজ। যে সময় যে ওয়াজ মানুষের জন্য দরকার সেইগুলি আমাদের বুজুর্গরা দিন কইরা এই ব্রাহ্মণবাড়িয়ার ইসলামের ঢাকার দাঁড়িয়ে রেখেছে। আজকে তারা দুনিয়াতে নাই। মাওলানা মুফতি মুবারকুল্লাহ আছেন, শাহজাদা রহমান সাহেব আছেন, ইসমাইল সিরাজি আছেন, আমি জুনায়েদ আল হাবিব আছি, মাওলানা আবু তাহের আছেন, আলী আজম আছেন। দিন তারা যেভাবে যুদ্ধ জিহাদ করে ব্রাহ্মণবাড়িয়াতে ইসলামের জন্য কাজ করেছেন, আমরাও সেইভাবে কাজ করব। আমাদের বিরুদ্ধে যে আসবে কাউকে ছেড়ে দেব না। কথা ঠিক আছে তো? ঠিক আছে তো ইনশাআল্লাহ। মাদ্রাসার খেদমত করবেন তো? আমাদের এখানে যে মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম যারা করছে আমাদের
এই শাহবাজপুর মাদ্রাসার মধ্যে ছিল একটা বড় মাদ্রাসা। এখন উনি আইসা এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা করছে। কামরাতে কত খারাপ করছে, ভালো করছে, ভালো করছে, ভালো করছে, কামরা ভালো করছে। ওনার মাদ্রাসাটা হইলে ভালো হয় না হলে ভালো হয়। আমরা যখন শুরু ছিলাম অষ্ট গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা থেকে নিয়ে মালিয়া মাদ্রাসা, এরপরে হচ্ছে সবাই মাদ্রাসা, এগুলো সব আমাদের আমরা। এই যে মাদ্রাসা আস্তে আস্তে এখন এত মাদ্রাসা হয়েছে, ভালো হচ্ছে না খারাপ? বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন মানুষের সংখ্যা 20 কোটি। 7.5 কোটি মানুষের সময় যে স্কুল ছিল, এখন কি স্কুলে তৈরি আছে না বাড়ছে? তাইলে 97% মুসলমানের দেশে মাদ্রাসা তো বাড়তে হবে, মাদ্রাসা বাড়তে হবে, ঠিক কিনা বলে? এখন শেষ কথা, আমরা মাদ্রাসা সরকারি না দরকারি? মাদ্রাসাটা সরকারি না দরকারি? খুব ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একটা হলো সরকারি, আরেকটা হলো দরকারি। সরকারি হলো স্কুল, মাস গেলে রেভিনিউ স্ট্যাম্পে সই কইরা সরকারি রাজস্ব থেকে তাদের বেতন দেয়। পুলিশ হলো সরকারি, বিডিআর সরকারি, র্যাব সরকারি, আনসার সরকারি, যত সরকারি বাহিনী আছে, অফিস আদালত আছে, সবগুলোর বেতন সরকার ব্যবস্থা করে। আর দিন এই যে কারেন্ট জ্বলতেছে, কারেন্টটা কিন্তু আসছে পাওয়ার হাউস থেকে। পাওয়ার হাউস হলো সরকারি, কর্মচারীদের বেতন দেয় সরকার। আমরা কারেন্ট জ্বালাই, কারেন্টের বিল দেই, আমরা ট্যাক্স দেই, এটা দিয়ে সরকারের রাজস্ব হয়, সরকারের সবগুলোর বেতন দেওয়া হয়। আর মাদ্রাসা হলো দরকারি, এটা মুসলমানদের জন্য দরকার, পয়সা থাকলেও দরকার, মৃত্যুতেও দরকার, সন্তান জন্ম নিলেও দরকার, জীবন পরিচালনা করার জন্য দরকার। সুতরাং দরকারিটার ব্যবস্থা করবে ধর্মপ্রাণ মুসলমানেরা। দরকারিটার ব্যবস্থা কে করে? কারেন্টের জ্বালানি বিল দেওয়া লাগে না? এদের মাদ্রাসা খান বিল দেওয়া লাগে না? তাহলে বিল যেমন কারেন্ট জ্বালানি দেওয়া লাগে, আপনার ঘরের মধ্যে আলো জ্বলছে, সেইটা পাওয়ার হাউসের সাথে সামঞ্জস্য, পাওয়ার হাউসের সাথে কানেকশন। ঠিক দিনের লাইট আপনার ঘরে জ্বলতেছে, দিনের আলো আপনার ঘরে জ্বলতেছে, এটার পাওয়ার হাউস হলো মাদ্রাসা। কথা কি বুঝতে পারতেছি? তাইলে কারেন্টের লাইট জ্বালালে যেমন বিল দেওয়া লাগে, দিনের পথে থাকতে হলে দিনের লাইট আপনার ঘরে জ্বললে সেটাও বিল দেওয়া লাগবে, এর নাম সন্ধ্যা। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ হ্যাঁ, বসো 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 বসো। এই মাদ্রাসা আমাদের পিতামাতার বড় হুজুর ছিল, আল্লাহ পাক তাকে জান্নাতের আলা প্রথম দান করেন। আহা, বড় হুজুর খুব মহব্বত করতেন, খুবই মহব্বত করতেন। হুজুর অসুস্থ হয়ে গেলে যখন মধ্যে মধ্যে আসতাম, একবার জড়ায় ধরে রাখতেন। বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একবার চলতে ফিরতে পারে না, এরপর মাদ্রাসা যাবে লাগে পাগল। ওনার ছেলে আমার এক মাদ্রাসা যাবে লাগে সকালে কিভাবে হয়ে যায়, জীবনের শেষ পর্যন্ত মাদ্রাসায় কাটাইছে, এখন খবর তো মাদ্রাসা। ঠিক কিনা বলেন? বড় হুজুরের বাড়ি কুত্তাপাড়া, এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা, প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়া দরকার, দরকার না? খাইতে হাতে একটা মাদ্রাসা হওয়া দরকার না? প্রত্যেক গ্রামে যদি স্কুল থাকতে পারে, সেখানে মাদ্রাসাও থাকতে পারে। আর 90% 92% মুসলমানের দেশের প্রত্যেকটা মুসলমানের সন্তান কোরআন পড়তে হবে, নামাজি হবে, হুজুর ফরজ জানতে হবে, গোসলের ফরজ জানতে হবে, হালাল হারাম জানতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এইজন্য আমার ভাইরা মাদ্রাসার দরকার। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, মাদ্রাসার জন্য সব খেয়াল রাখবেন, আর যার যতটুকু তৌফিক আছে মাদ্রাসার জন্য দান করবেন। আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব আমার বরকাতুহু, উনি আসছেন, আপনাদেরকে নসিহত করবেন। হুজুরের নসিহত শুনবেন, মাহফিল যতক্ষণ চলে আপনারা এখানে বসবেন, তারপরে আগামী মনোযোগ করে এখানে যাবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু। আরে আমার সালি তো উঠতো না। আচ্ছা, এই আমাদের বাংলাদেশের টাকা সর্বোচ্চ 200 টাকা, 1000 টাকার উপর কোনো মুখ নাই। সর্বোচ্চ নূরের দাম কত? 1000 টাকা লাগলে কোনো মুখ নাই। মানুষ এখানে কত করে?
200 হ্যাঁ বেশি যে বেশি বাদ পেলাম 30 জন লোক চাই 1000 টাকা কোরআন শরীফ কয় পারা যে 30 পারা 30 জন